এখন বাজে সকাল ৮টা। এখন থেকে ব্লগটা শুরু করছি। অনেক সকালবেলা উঠেছি, আজকে এক জায়গায় যাওয়ার আছে। তা কোথায় যাব পরে বলুন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। আমার অনেক সকাল থেকে আমি রান্না করছি। কি রান্না করছি দেখুন। এখানে বসিয়েছি এই যে আর মাছ রান্না করছি। এখানে দুটো মাছ করবো আর কিছুটা শঙ্কর মাছ ছিল, এখানে শঙ্কর মাছটা করবো। উচ্ছে ভেজেছি। আগে একজন আসার কথা আছে, তার কারণ আমরা তো বেরিয়ে পড়বো 10টার মধ্যে, যার জন্য তাড়াহুড়ো করে রান্না করছি। কোথায় যাব কি না যাব আপনাদের পরে বলবো, তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি রান্নাটা তাহলে করে নিই, আবার পরে আপনাদের সামনে আসছি। এই যে আমরা রেডি, আপনাদের বলেছিলাম না আমরা এক জায়গায় যাবো, তাড়াহুড়ো করে রান্না করেছি। সব রান্না হয়ে গেছে, আপনাদের রান্নাটা অবশ্য দেখাইনি, আসি ঘুরে তারপরে দেখাবো। আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি বলো? শ্যামনগর কালীবাড়িতে। আমরা আজ এই পৌষ পার্বণে, পৌষ মাসে মেলা হয় তো, শ্যামনগর কালীবাড়ি, ওখানে আমরা যাচ্ছি পুজো দিতে। তা বৌমা রেডি হয়ে গেছে, বাচ্চারও রেডি হয়ে গেছে, আমিও শাড়ি টাড়ি আমার পরা হয়ে গেছে। এবার টোটো আসলে আমরা যাব, যেতে যেতে আপনাদের সব দেখাবো। তাহলে হয়ে গেছে তোমার? তাহলে আমি মাথাটা আসিনি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ আমরা এখন টোটোতে আছি, আমরা যাচ্ছি কালীবাড়ি পুজো দিতে। সবার সময় হয়েছে আজ, তাই জন্য তাহলে চলো আজকেরই যাওয়া হোক। তো আর এই দেখো মেয়ে দেখছো, সোনা দেখছো, চুপ করে দেখছে ফোনের দিকে তাকিয়ে। তো তাহলে চলো এবার যা হোক, এবার আমরা নেমে পড়েছি টোটো থেকে। আমাদের বাড়ির থেকে বেশি দূর না, কাছেই, ওই 10 মিনিটের রাস্তা বলতে পারো তোমরা। তো দেখতে পাচ্ছ মা যাচ্ছে আগে আগে, যেহেতু আমার ছোটো ননদও এসছে, আমরা সবাই মিলে একসাথেই এসছি পুজো দিতে। তো ছদ্দি লাইন দিয়েছে যাতে অনেকটাই ভিড় হয় না, বুঝেছো? ওই জন্য ছদ্দিকে বললাম, ছদ্দি তুমি লাইনটা রাখো, আমরা আসছি। তো সোনাকে খাইয়ে দাইয়ে আমরা দেখতে পাচ্ছ চলে এসেছি এখন মেলাতে। তো দেখো চারিদিকে, দেখছো চারিদিকে ভিউটা একবার দেখো, চারিদিকে এত ভিড় কি বলবো। আর এটা হয়তো, তাহলে চলো আমরা এখন ঝটাফট করে লাইন দিয়ে নিই। আমরা না বাড়ি থেকে কিছু নিয়ে আসিনি, এখান থেকেই ডালা কিনে একেবারে পুজো দেব। তাই জন্য মা ওখানে লাইনে দাঁড়িয়েছিল, আমরা ওখানে সব পুজোর জিনিসপত্র কিনছিলাম। সামগ্রী যেহেতু লাগে আর কি, আলতা সিঁদুর, ফল প্রসাদ, ফুল, ঠাকুরের জন্য মালা, ধূপকাঠি, মোমবাতি এইসবই। তো সব কিছু কিনে মাকে বললাম যে তুমি লাইনে দাঁড়াও, আমরা তাহলে কিনে নিয়ে আসি। তো ছদি আর আমি গেছিলাম কিনতে, আর এদিকে সোনা দেখো পুলিশ কাকুর সাথে কি করছে। সোনা সবাইকে মানে এত কথা বলে কি বলবো, টকটক করে, যে ওকে সবাই মানে ভালোবাসে, যেখানেই যায় না কেন লোক ওর সাথে কথা বলে। তো তাহলে চলো আমরা তাহলে লাইনে দাঁড়িয়ে নিই। যেহেতু অনেকটাই ভিড়, ওই জন্য তাড়াতাড়ি করে পুজোটা আর কি হয়ে যাচ্ছে, ওরাও বেশি লেট করছে না, তাড়াতাড়ি করে পুজোও হয়ে যাচ্ছে, অঞ্জলি দেওয়া হয়ে যাচ্ছে। তো আমরা ভাবছি তাহলে চলো একটু ফটো ফটো তুলে নিই, তাই জন্য একটু চটপট করে ফটো তুলে নিয়েছিলাম। আর এদিকে জানো তো শিব মন্দির আছে, এদিকে মনে হয় 5টা না 4টে জানি না, মেবি আমার অত মনে পড়ছে না। এখানে শিবলিঙ্গ আছে, তোমরা চাইলে কিন্তু যেতে পারো, দুদিকেই আছে, খুব ভালো লাগে। তো মনে হচ্ছে 4টে করেই আছে, এদিকে 4টে ওদিকে 4টে, 8টা শিবলিঙ্গ আছে। তো আমরা গিয়ে একটু ঠাকুর দর্শনও করে নিলাম। কারণ এসে আর জানো তো আমার একটু ভুল হয়ে গেছে যে দুধটা আনতেই ভুলে গেছি, তাহলে একটু বাবার মাথায় ঢালা যেত। তো যাই হোক, ভুলে গেছি যখন কি করা যাবে। তো যাই হোক, তাহলে চলো এবার আমরা একটু মেলা টেলায় ঘুরে নিই, ঘুরে টুরে তারপর তোমাদের। আর এখানে দেখো ছদ্দি এখন ফটো তুলছে, যে যার মতো আমরা এখন ফটো তুলছিলাম। তো সোনা এখানে ঘুরছিল দিদির সাথে, আর মা এখানে বসেছিল, যেহেতু মার পায়ে ব্যথা ওই জন্য মা ওখানে বসেছিল। আর আমরা একটু এই সামনে একটু ফটো তুলছিলাম। আমরা গেছিলাম শনিবার, জানো তো তোমাদেরকে না এই মানে ভিডিওটা আমি যেহেতু এডিট করতে পারিনি, ওই জন্য আর ভিডিওটা আমি ছাড়তে পারিনি। তো আজ না অনেকটাই লেট হয়ে গেছে, তাই বলছি না আজকে এডিট।
আমাদের ফটো ফটো তোলা কমপ্লিট। তাহলে চলো এবার এখন পেট পুজো করবো, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকাল থেকে না খেয়ে আছি রীতিমতো। তো তাহলে চলো আমরা আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপর আবার তোমার সাথে কথা বলছি। তো আমরা বেশি কিছু একদমই খাইনি, শুধু কচুরি খেয়েছি, 4টে করে কচুরি খেয়েছি, তাও রীতিমতো লাইনে দাঁড় করিয়ে, বুঝতে পারছো মানে এতটাই ভিড়। যেহেতু ওখানে একটাই কচুরির দোকান, ওই জন্য অনেকটাই প্রবলেম হয়ে গেছিলো, সবাইকে লাইনে দাঁড়াতে হয়েছিল। তো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাট লাস্ট আমরা খেয়েছি। খেয়ে টেয়ে টুকটাক কিছু জিনিসপত্র কিনেছি, টুকটাক বলতে সোনার জন্য একটু হেয়ার ব্যান্ড, চশমা কিনেছি, আর আমি একটা চেন কিনেছি, এই টুকটাক একটু কানের টানের কিনেছি, ব্যাস। আর সর্দি ওই কানের টানের কিনেছে, খুব অল্প কিছু কিনেছি, সামান্য, কারণ এত জিনিসের দাম কি বলবো তোমাদেরকে। তো টুকটাক অল্প কিছু কিনে চলো এবার যাই বাড়ি আস্তে আস্তে করে। আর এদিকে সোনা একটু ঘুরে বেড়াচ্ছে ওর দিদির সাথে। তো ও একটু ঠাকুর দেখায়, বাবা চলো একটু ঠাকুর দেখবো, তো ও এখন ঠাকুরকে নমস্কার করছে। তাহলে চলো আমরা একটুখানি মেলায় ঘুরিয়ে নিই, ঘুরে টুরে আবার তোমাদের সাথে কথা বলছি। চলে এসেছি আমরা সবাই। এই যে এখানে আমার মেয়েও চলে এসছে আমাদের সঙ্গে, সব পুজো দিতে গেছিল। এই যে ছোট মেয়ে, ওই যে ছোট মেয়ের মেয়ে নাতনি, সব এখন বাজে 2:30 বাজে, এখন আমরা পুজো দিয়ে এলাম। এই যে বৌমাও এখানে, সব এখন শাড়ি টাড়ি সব ছেড়ে নিয়ে এই মাত্র এসছি পুজো দিয়ে। খাওয়া দাওয়া কিছু হয়নি, এখন খাওয়া দাওয়া ওখান থেকে খেয়ে এসছি, লুচি তরকারি ডাল সব টিফিন টিফিন করে এসছি আমরা মেলার থেকে। এই এখন এলাম, জামাই আসবে একটু পরে, তারপরে খাওয়া দাওয়া হবে। তাহলে আপনারা ভিডিওটা দেখুন, আমরা সব শাড়ি টাড়ি ছেড়ে নিই।